মেয়ের জন্য ডিম দিয়ে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। তো এখানে ডিম, দুধ, মরিচ, পেঁয়াজ, চিনি আর লবণ একসাথে গুলিয়ে নিয়েছি। এখন এই তো পাউরুটিগুলো দিয়ে তেলে ছেড়ে দেব। এভাবে করলে আমার নিজেরও অনেক ভালো লাগে, হুসাইমারও অনেক পছন্দ। তো ওর জন্য বানিয়ে দিচ্ছি। ও তো ছোটো মানুষ, ও তো আর রোজা থাকতে পারে না। জি মা, তাই আমি তোমাকে দিচ্ছি। এই তো ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন ওকে খেতে দিয়ে আসি। ঝাল লবণ সব কিছুই আছে, এর মধ্যে মিষ্টিও আছে, এটা অনেক মজা লাগে খেতে। আমার রান্নাঘরের অবস্থা দেখেন। এই যে মাথার উপরে হচ্ছে এইটা থাকার কারণে রান্নার সময় অন্ধকার হয়। আমি বুঝি না যে হলুদ ঠিক মতো হয়েছে কিনা বা কোনো কিছু রান্না পারফেক্ট হয়েছে কিনা, ঠিক মতো বোঝা যায় না। তো ভাবছি চুলাটা এখান থেকে সরিয়ে ফেলবো। একটা টেবিল আছে, তো কালকে এই রেক্সিনটা কিনে নিয়ে এসেছি। টেবিলটার উপরে এই রেক্সিনটা দেব, তারপরে সেই টেবিলের উপরে চুলাটা বসাবো, তাহলে হচ্ছে আলোটা ঠিক মতো পড়বে। বাসায় যখন কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই মেহমান চলে আসে, তখন শর্টকাটের মধ্যে একটাই রান্না, আর সেটা হচ্ছে বিরিয়ানি। তো আমি এখন বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে, কারণ হঠাৎ করেই খবর পেলাম বাসায় গেস্ট আসবে। প্রথমে মাংসটা কষিয়ে নেই বিরিয়ানির মশলা দিয়ে। সাথে মাছ ভাজা করছি, আর হচ্ছে ডিম ভুনাও করব। এখন হচ্ছে পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছি বিরিয়ানির জন্য। মাছ ভাজা হয়েছে, এখন হচ্ছে বিরিয়ানিটা রান্না করে নেব, তারপরে ডিম। এখন এই তো ডিমের কোরমা করছি। এই তো ডিমগুলো সব দিয়ে দিলাম। বিরিয়ানির সাথে ভাবলাম যে ডিমের কোরমাটাই ভালো লাগবে। এই তো বিরিয়ানিটা একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, মাশাআল্লাহ ভালোই হয়েছে। রান্না সব কমপ্লিট, মাছ ভাজাও রেডি, এদিকে এই যে ডিমের কোরমাটাও রেডি হয়ে গিয়েছে। এই তো বিরিয়ানিটা একটা হটপটে ঢেলে নিলাম, যাতে বেশ কিছুক্ষণ সময় এটা গরম থাকে, যতক্ষণ না গেস্ট এসে খেয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।